হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি মালপোয়া রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। কিভাবে খুব কম সময়ে বাড়িতে বসে নরম তুলতুলে মালপোয়া তৈরি করা হয় সেটা আজ করে দেখাবো। বিভিন্ন অনুষ্ঠানে, পুজো পার্বণে, প্রসাদের জন্য এবং নানান অনুষ্ঠানে আমরা মালপোয়া করে থাকি। এটা কিভাবে বাড়িতে খুব সহজ পদ্ধতিতে তৈরি করা হয় আজ আমি দেখাবো। মালপোয়া তৈরির জন্য আমি নিয়ে নিচ্ছি ময়দা, সুজি, লিকুইড দুধ, চিনি, নারকেল কুচি এবং কিশমিশ, কাজু, মৌরি ও এলাচ, এবং নিলাম একটি কলা এবং ভাজার জন্য সর্ষের তেল। আমি এখন মিক্সির মধ্যে চিনিটাকে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিলে চিনিটা সুবিধে হবে মাখতে, নাহলে চিনিটা গলতে কিছুক্ষণ বেশি সময় লেগে যায়। আমি কলাটাকে বেশ একটু সময় ধরে মেখে নিয়েছি। এখন আমি বাটির মধ্যে দিয়ে দিলাম ময়দা, সুজি, নারকেল কুচি। এখানে ময়দা যতটা পরিমাণ থাকবে তার 3 ভাগের 1 ভাগ সুজি দিতে হবে। দিয়ে দিলাম কাজু, কিশমিশ, মৌরি, ছোট এলাচ। এখন আমি এইগুলোকে সবগুলোকে খুব ভালো করে মেখে নেব এবং দিয়ে দিলাম কলা। আমি এখানে সবগুলো উপকরণ ভালো করে মেখে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী একটু লবণ, আপনারা চাইলে লবণ নাও দিতে পারেন। যত এখানে ভালো করে মাখা হবে তত কিন্তু মালপোয়াটা, বড়াটা খুব সুন্দর হবে। আমি এখানে একবারে দুধ দেব না, সামান্য পরিমাণ মেখে মেখে আমি দুধ দিচ্ছি। যেহেতু আমি সুজি দিয়েছি, আমার কিন্তু পরে আবার দুধ লাগতে পারে। আমার এখানে মোটামুটি প্রায় মাখা হয়ে গেছে, তাও আমি একটু দুধ দিলাম, যেহেতু সুজিটা একটু পরে ফুলে উঠে দুধটা টেনে নেবে। আমার উপকরণগুলো সব একসাথে মাখা হয়ে গেছে। আমার বেটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তেলের মধ্যে আমি 1 হাতা পরিমাণ করে একটা করে মালপোয়া ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার মালপোয়া কিন্তু খুব সুন্দর ভাজা হচ্ছে। আমি দুই দিকে সমানভাবে লালচে করে ভেজে নিলাম। সবগুলোই আমি 1 হাতা পরিমাণ করে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু গ্যাসের আঁচ একদম মিডিয়ামে থাকবে। লোয়ে থাকলে কিন্তু অনেক সময় লাগবে এবং হাই থাকলে কিন্তু পুড়ে যাবে এবং ভেতরটা কাঁচা থাকবে। আমার মোটামুটি এক একটা করে সবগুলোই ভাজা হয়ে গেছে। মালপোয়া করা আমার একদম তৈরি। কেউ কেউ শুকনো মালপোয়াও পছন্দ করে, কিন্তু আমি এখন এটাকে শিরার মধ্যে ডুবাবো। শিরার মধ্যে দিলে মালপোয়াটা আরও নরম হয়। আমি এখানে ছোট বাটির 1 বাটি জল নিয়েছি, তার মধ্যে পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে জলটাকে বেশ ভালো করে শিরা তৈরি করে নিলাম। আমার চিনির শিরাটা তৈরি হয়েছে কিনা আমি একটু হাতের মধ্যে দিয়ে দেখে নিলাম। যদি আমার 2 হাতের মধ্যে চ্যাটচ্যাটে ভাব হয় তাহলে আমার শিরাটা হয়ে গেছে। শিরাটা আমি একটু ঠান্ডা করে মালপোয়াগুলো তার মধ্যে ডুবিয়ে দিলাম। এখন আমার একদম তৈরি হয়ে গেছে রসালো মালপোয়া। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।